মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। ঠিক না? না যারা ঠিক বললেন না তাদের পাপ টাপ নাই, পাপ আমাদের আছে না নাই? আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कतलोह कलम तक पहुँचा, और मेरी मेराज है कब तेरे कदम तक पहुँचा। बलगुल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या नौशे जिसे अल्लाह मिले। बलगुल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि। सब एक हाथ अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना इन लम तगफिर लना वतरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ তাআলা শিশু দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক সালে সাব মাহফিল রব্বুল আলামিন আয়োজন যখন করলেন শোনার জন্য আর আমরা যেন বলার জন্য এসেছি। আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা সারাটা জীবন পর্যন্ত গুনাহ করে ফেলেছে রব্বুল আলামিন, গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের বিদায় হয়ে কবরে চলে গেছে মাওলা মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমি তোমার গোলাম, জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ। তোমার মহান পার্লামেন্ট আবেদন করলাম আল্লাহ তোমার বান্দা বান্দিগুলোর সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করে দাও। तमाम पृथ्वीर माटिर नीचे যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের আরো মুবারক সব পৌঁছিয়ে দাও। সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم يا رب। करम तू अगर करे
ও বাদে জবাকো जो दिल पर असर करें रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার ধামইরহাট থানার আবার হাত দিচ্ছে কেন বাবা তুমি উঠো তুমি উঠো ওখানে বসো ওখানে যা অবস্থা ওখানে থাক মানে ওই যে অপারেটর দেখি ও হাত বসে থাকে গুতাগুতি ঠেলাঠেলি করতেই থাকে এই জন্য আমি কিছু কিছু প্রোগ্রামে ওই ওদেরকে টেনে নিয়ে কাছে বসাই তুই বসতো বাবা তুই আগে আস শোন এই জন্য গুতাগুতি করার দরকার নেই চুপচাপ তুমি বসে থাকো ওখানে ধামইরহাট থানার অধীন শিশু দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 50তম বার্ষিক ইসালে সাহেব দুয়ার মাহফিলের আজকে মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকের মাহফিলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন হাজরাত মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি 8 নম্বর খেলনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহিল মাহমুদ চৌধুরী সাহেব। দোয়া করছি আল্লাহর গোলামকে আল্লাহ যেন ভালো করে মানুষের খেদমত করার তৌফিক এবং নেক হায়াত আল্লাহ যেন দান করে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আল্লাহ যাজায় হায়াত দান করুক। বিশেষ করে আজকে আমার পাশে মঞ্চ পরিচালনায় বসে আছেন আমার অত্যন্ত কলিজার মানুষ, আমার প্রিয় মানুষ, আমার পিতৃতুল্য শ্রদ্ধাস্পদ মানুষ। আমাকে খালি জন্মই দেয়নি কিন্তু বাপের ফুল প্রায় দায়িত্ব তিনি পালন করেছেন। আল্লাহু আকবার কোন। আমার বাপ মারা গেছে 10 সাল থেকে, 10 সালে আমার বাপ মারা গেছে। তার সাথে আমার সম্পর্ক সেই ছোটবেলায় যখন আমি মানে পেন পরে থাকি, পেন পরা বোঝেন তো, সেই সময় থেকে তার সাথে আমার আন্তরিকতা, আমার সম্পর্ক। আমার বাপ কবরে চলে গেছে, আমার বাপের অত্যন্ত 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 কাছের মানুষ ছিলেন তিনি। আমার বাপ এবং তিনি একসাথে থাকতেন। আজ আমার বাপ কবরে চলে গেছে, তিনি দুনিয়াতে আছেন, তিনি অসুস্থ মানুষ। আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের বদলগাছিতে যার ব্যাপক জনপ্রিয়তা। বদলগাছির এমন কোনো মানুষ নাই, সাধারণ মানুষ বলেন, অফিসার বলেন, অফিস আদালত যেটাই বলেন না কেন, আব্দুল গাফফার হুজুরকে চিনে না এমন লোক খুব কম পাওয়া যায় বদলগাছিতে। অথচ বাড়ি কিন্তু এখানে সবাই জানে বাড়ি বদলগাছি। দোয়া করে তিনি অসুস্থ মানুষ, আল্লাহ যেন তার এই গোলামের নেক হায়াত যেন আল্লাহ দান করে বলেন আমিন। তাকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে বলেন আমিন। সহ মঞ্চবিষ্ট ওলামা হযরত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, সকলের প্রতি আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভলিউম কিন্তু আপনাদের আমি ঠিকঠাক মতো পাচ্ছি না। আমি ওই বক্তা না যে শ্রোতার কোনো পালস বুঝি না, শ্রোতার রেসপন্স না করলে আমি কানা মুখে হয়ে চোখ বন্ধ করে ওয়াজ করেই যাবো, কিন্তু সে বক্তা না। আপনারা কথা না বলে এখানে মঞ্চ থেকে বিদায় নেব। কথা বলা লাগবে আমার সাথে, কথা বলবেন ইনশাআল্লাহ? কথা কয় না, কথা বলবেন তো। একটু আগে একটু সালামের জবাবটা ঠিকঠাক মতো দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, এই তাও কিছুটা হলো আর কি। এমনি তো আপনাদের নাম দিয়েছেন শিশু, আর কি কম। আল্লাহ কবুল করুক বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি 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 শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পরিবেশ আপনাকে আমাকে দান করলেন। কোরআনের মাঠ আল্লাহ ওপেন করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আগে আমরা কোরআনের কথাগুলো ঠিকঠাক মতো বলতে পারতাম? কথা কর না কেন? পারতাম? কথা বলতে পারতাম না। সিটার, বাটপার, সুর, ডাকাত, গাজারো, মজারো, সুদারো এদের কাছ থেকে কোরআনের মাহফিলের পারমিশন নেওয়ার জন্য ধর্নাতে বসে থাকা লাগতো। কথা বলেন না কেন? আপনাদের কি ভয় হচ্ছে নাকি? ভয় পেলে তো আমার পাওয়ার কথা, কিন্তু আমি তো ভয় করতেছি না। আল্লাহু আকবার। ও পেটনি তো বর্তমানে বাংলাদেশে না, তো দিল্লি চলে গেছে, তো ভয় পাওয়ার কারণ কি? আল্লাহু আকবার কর।
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যখন আল্লাহু আকবার, ভয় পাওয়ার কোনো কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সিচুয়েশন, এত সুন্দর পরিবেশ আল্লাহ আপনাকে আমাকে কোরআন শোনার জন্য করে দিলেন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহর জন্য আমরা কোরআন শোনার জন্য এসেছি। এজন্য করে খুশির সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? একটু আস্তে কোন কার? প্রশংসা সব সময় করব কার? হাঁটার সময় প্রশংসা কার? চলার সময় কার? খাওয়ার সময় কার? মানুষের জমির আইল ঠেলার সময় কার? ও আল মানে মানুষের জমি ঠেলাই লাগবে, নিজের প্রশংসা করে হলো আল ঠেলাই লাগবে নাকি? আল কাটা তো জায়েজই আছে, তাই না? কথা কয় না বাড়ি, আল কাটা জায়েজ। আমাদের এলাকায় এমনও মাস্টার মাইন্ড হাজির আছে, আইল কাটতে কাটতে একবার অবস্থা টাইট করে বলছে, আছে না নাই? তবে আপনাদের এলাকায় অবশ্য নাই, ও সব আমাদের বদল গাছের ওদিকে আছে। তো যাই হোক, আমরা আজকে কোরআন শোনার জন্য বসেছি। যখন আল্লাহু আকবার। আইল কাটা যাবে না এই কথাটা কোরআনে আছে না নাই? আছে না নাই? এটা আপনারা বিশ্বাস করেন? কথা করেন না কে? করেন। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমরা মনে করেছি কোরআনে কারিমটা শুধুমাত্র একটা কেতাবের নাম, এটা একটা ধর্মগ্রন্থ, এর কাম হলো খালি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, আর মানুষ মরে গেলে জানা যায় যে একটু পড়া, একটু টুকটাক একটু তাবিজ টাবিজ করে, এই করে এই কোরআনের কাম শেষ নাকি? এটাই তো কোরআনের কাজ নাকি? কোরআন যদি আপনি পূর্ণাঙ্গ না মানতে পারেন, কোরআনের ফুলফিল শান্তি আপনি লাভ করতে পারবেন? আল্লাহ তো এমনি বলেননি যে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো অর্ধেক নাকি? কথা বলে না। আচ্ছা বলেন তো ভাই, কম্বলের মধ্যে আপনি এক ঠ্যাং ঢোকাইছেন, এক ঠ্যাং বাইরে আছে, শান্তি লাগবে তো নাকি? হ্যাঁ, গরম লাগবে, ঠান্ডা লাগবে। এখন গরম লাগতে গেলে দুই ঠ্যাঙে এক জায়গা করা লাগবে নাকি? দুই ঠ্যাং যদি এক জায়গা না আসে শান্তি লাগবে না। এই জন্য শান্তি পেতে চাইলে কোরআনের পুরাটাই মানা লাগবে। রাজি আছেন তো? এখন আছেন আমার প্রিয় ভাইরা, আমরা কোরআন মানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোরআনের আয়াত যতবার তেলাওয়াত হবে উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো কারা কারা পারবেন না? আয় সর্বনাশ, আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা ওয়াজ করি, এটা বুঝে শুনে জবাব দেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি আপনাদের গলার ভলিউম রাস্তার ওই পার যায় না, একটু চেক করে দেখি। আজকে কথা সবগুলো কোরআন দিয়ে দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন, গলাটা একটু ভাঙেন, আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি কেমন পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামনা করলো, চাইলো, যে লোকটা চাইলো ইসলামকে বাদ দিয়ে জীবন পরিচালনা করতে, যে লোকটা চাই ইসলাম বাদ দিয়ে যদি কোন মানুষ
মনে করেন শিশুর কোনো মানুষ, আগ্রা দেগুনের কোনো মানুষ, ধামরাটের কোনো মানুষ, নজিপুরের কোনো মানুষ চিন্তা করলো আমি কেবলমাত্র কোরআন মানবো, মাদ্রাসায় মানবো, কোরআন মানবো, মসজিদের মধ্যে মানবো, কোরআন খালি টুকটাক মধ্যে ইবাদত করার জায়গাগুলোতে কোরআন মানবো, আর ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, অন্যান্য যা কিছু আছে কোরআন বাদ দিয়ে চলবো। আল্লাহ বলেন কোরআন তুমি এক পাটে যদি বাদ দাও, যেইটাই করো না কেন কোরআন দিয়ে যদি তুমি না করো, তোমার জীবনের ফালাই ইউকবাল মিনহু, ইউকবাল এটা মুজারের শব্দ, ইউকবালের আগে যদি লাং শব্দ আছে, আল্লাহ বলেন কখনোই কবুল হবে না, কখনোই হবে না। তুমি কোরআন দিয়া যদি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আর অন্যান্য জিনিস যদি তুমি কোরআন দিয়ে না পড়ো, আমি আল্লাহ বলতেছি তোমার কোনো আমল আমি আল্লাহ তোমার গ্রহণ করব না। আয়াতের অর্থ কিছু বুঝলেন? আল্লাহ বলতেছেন যে তোমার জীবনের সবকিছু কোরআন দিয়েই করা লাগবে, যদি কোরআন দিয়ে না করো তাহলে আমি আল্লাহ তোমার কোন আমল গ্রহণ করব ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আল্লাহ বলতেছেন যারা আমল কবুল করব না সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন, কোরআন খালি মসজিদ, মাদ্রাসা, মক্তবে মানবেন না জীবনের সব জায়গায় মানবেন? ভাইরা আমার, ব্যবসা করতে যাবেন কোরআন মানা লাগবে, আর যখন রাজনীতি করতে যাবেন তখন কোরআন মানার দরকার নাই। না না, রাজনীতি হবে জি, কথা কয় না ভাইরা আমার। এবার লক্ষ্য করি, অনেকের কিন্তু কথা সহ্য হবে না, ভালো লাগতে নাও পারে, কিন্তু কোরআনের কথা বলাই লাগবে। আপনার ভালো লাগুক আর না লাগুক শোনাই লাগবে। কথা কার? কথা কার? এখন আল্লাহ কি বলতেছে শোনো, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন যদি আমার কোরআনের কথা কারো রক্তচক্ষুর ভয়ে, কারো ভয়ে কোনো কারণে মিম্মান কাতামা, কাতামা মাজির সিগা, কাতামা মানে গোপন করলো, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আমার এই সাক্ষী আমার কোরআনের কথা কোনো কারণে গোপন করে দিল, আমি আল্লাহ বলতেছি দুনিয়াতে ওই লোকটা হলো টাটকা নির্ভেজাল জালেম। বুঝা গেছে? আজলাম ইসমে তাফজিলের থেকে ছোটখাটো জালেম না, সবচেয়ে বড় জালেম। আমি যদি আজকে এসেছি যেটুকু সময় পেয়েছি হগল বগল যা করে চলে গেলাম, যে একটু কোরআনের কথা গোপন করে রেখে চলে যাই, মরে গেলাম, মরার পর আল্লাহ বলে বক্তা রে তুই এদিকে আয়, তোর একটু তক্তা বানামু। ঠিক কিনা বলেন? তাহলে কে খুশি হলো কে রাজি হলো ওটা দেখার সময় কোরআনের কথা শোনাই লাগবে, বলাই লাগবে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাইরা আমার, এখন কোরআনের কথা বলতে গেলে, কোরআনের কথা যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায় আপনি রাগ করবেন?